শতাব্দী প্রাচীন মন্দির, নানা রঙের বিশাল আকারের গোপুরাম আর হাজার হাজার বছরের ঐশ্বর্য। পল্লব, চোল আর বিজয়নগর সাম্রাজ্যের ছোঁয়ায় গড়ে ওঠা দক্ষিণ ভারতের কাশী নামে পরিচিত একটি শহর, যা আজও তার শিল্প, স্থাপত্য আর ঐতিহ্যের গল্প বলে চলে। দক্ষিণ ভারতের কালচারাল অ্যান্ড স্পিরিচুয়াল হাব নামে প্রসিদ্ধ এই শহর। Welcome to Kanchipuram, the city of thousand temples. অলরাইট, তো এখন বাজে 9টা। আমি এখন আছি কাঞ্চিপুরম স্টেশনে। তো আজ প্ল্যান করেছি এই প্রাচীন শহরের কিছু বিখ্যাত মন্দির ঘুরে দেখব। সো লেট দ্য জার্নি বিগিন। তো প্রথমেই চলে এসেছি দ্য মোস্ট আইকনিক টেম্পল অফ কাঞ্চিপুরম, অ্যান্ড দ্যাট ইজ শ্রী কামাক্ষী আম্মান টেম্পল। এই মন্দিরটি 1000 বছরেরও বেশি পুরনো, আর মনে করা হয় যে পল্লব রাজারাই প্রথম এই মন্দিরের ভিত তৈরি করেন। তাদের পতনের পর চোল এবং বিজয়নগর সাম্রাজ্য এই মন্দিরের বর্তমান রূপ দেন। ভারতের মোট 51টি শক্তিপীঠের মধ্যে এটিও একটি, আর এখানে দেবী মা পূজিত হন কামাক্ষী রূপে। মনে করা হয় যে এখানে দেবী মায়ের নাভির অংশ অর্থাৎ নেভেল পার্ট পড়েছিল, তো সেই কারণে এই জায়গাটিকে নাভিস্থানও বলা হয়, যার অর্থ হলো দ্য সেন্টার অফ দ্য আর্থ। আমার ঠিক পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় পঞ্চগঙ্গা তীর্থম। এটি মন্দিরের কম্পাউন্ডের মধ্যেই আছে, আর এই মন্দিরের বিভিন্ন উৎসবের সময় এটা মেন সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে ওঠে। কামাক্ষী আম্মান মন্দিরের একদম পাশেই আছে শ্রী কাঞ্চি কামাকোটি মঠ। আদি শঙ্করাচার্য এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন, আর মনে করা হয় এখান থেকেই সনাতন হিন্দু ধর্মের আদর্শ পুরো দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়ে। তো কামাক্ষী মায়ের আশীর্বাদ নিয়ে আমি চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশনে, যেটা হলো একাম্বারেশ্বরা শিব টেম্পল, কাঞ্চিপুরমের অন্যতম একটা শ্রেষ্ঠ আকর্ষণ। 25 একর জায়গা জুড়ে বিস্তৃত কাঞ্চিপুরমের এই একম্বারেশ্বরা শিব টেম্পলের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো এর সাউথ গোপুরম বা রাজা গোপুরম। এটি 194 ফুট উঁচু, আর কাঞ্চিপুরম আসলে অনেক দূর থেকেই এটি দেখতে পাওয়া যায়। এই মন্দিরটি পঞ্চভূতা স্থানের মধ্যে একটি। এটি আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, তাই এখানে শিবলিঙ্গকে বলা হয় পৃথ্বীলিঙ্গম।
এই মন্দিরের আরেকটা স্পেশাল অ্যাট্রাকশন হলো এখানে 1000 পিলার হল, যা বিজয়নগর সাম্রাজ্যের আমলে তৈরি করা হয়। এখানের প্রতিটা পাথরের স্তম্ভে নানান সুন্দর কারুকার্য করা হয়েছে, যা এই মন্দিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। তো এই মন্দিরের একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হলো 3500 পুরনো একটা আম গাছ। এটা এই মন্দিরের কমপ্লেক্সের মধ্যেই কোথাও আছে। সো লেটস ফাইন্ড ইট। তো অনেকক্ষণ খোঁজার পর আলটিমেটলি পেয়ে গেছি এই যে সেই 3500 পুরনো আম গাছ। তো এই আম গাছে 4টে মেন ব্রাঞ্চ আছে, আর বলা হয় এই 4টে মেন ব্রাঞ্চ 4টে বেদকে রিপ্রেজেন্ট করে। আর কতটা সত্যি আমি জানি না, তবে বলে এই 4টে ব্রাঞ্চে নাকি 4 রকমের আম হয়। দ্যাট ইজ ইনক্রেডিবল। তো এটাকে বলা হয় কোভিল ইডলি, আর তামিল ভাষায় কোভিল বলতে মন্দিরকে বোঝায়। আর এই একম্বরেশ্বর শিব মন্দিরে এই কোভিল ইডলি প্রসাদ হিসেবে দেওয়া হয়। তো একম্বরেশ্বর শিব টেম্পল দেখে আসার পর আমি এখন আছি কৈলাসনাথ টেম্পল, যেটা কাঞ্চিপুরমের সব থেকে পুরনো মন্দির। অষ্টাদশ শতাব্দীতে পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন এই মন্দির তৈরি করেন, এবং এই মন্দিরের ভিত তৈরি হয় স্যান্ডস্টোন দিয়ে, যেটা এই মন্দিরকে কাঞ্চিপুরমের অন্যান্য মন্দিরগুলো থেকে আলাদা করেছে। এই মন্দিরের পুরো কমপ্লেক্স জুড়ে 260টিরও বেশি ছোট ছোট শিব মন্দির আছে, যেখানে শিবের বিভিন্ন রূপকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পল্লবান রাজারা শৈব ধর্মকে কতটা গুরুত্ব দিতেন তার সব থেকে বড় এক্সাম্পল হলো এই মন্দিরের স্টোন কার্ভিংস গুলো। পল্লবান আর্কিটেকচারে যদি ফাইনেস্ট অফ ফর্ম কোথাও দেখতে চান, দেন দিস ইজ দ্য প্লেস। কাঞ্চিপুরমকে তামিল ভাষায় মুমূর্তি ভাসামা বলা হয়, অর্থাৎ যেখানে শিব, বিষ্ণু এবং দেবী মা একসাথে বাস করেন। এটা হলো উলাগালান্থা ত্রিবিক্রম পেরুমাল টেম্পল। এই মন্দিরটি লর্ড বিষ্ণুকে উৎসর্গ করা। তামিল ভাষায় ভগবান বিষ্ণুকেই পেরুমাল বলা হয়। এই মন্দিরের গর্ভগৃহে বিষ্ণুর 35 ফুট উঁচু একটি মূর্তি আছে। পুরাণ মতে এখানেই ভগবান বিষ্ণু তার বামন অবতার থেকে বিশালাকার ত্রিবিক্রম রূপ নেন, আর মাত্র 3 পা ফেলেই তিনি মাপ দিয়েছিলেন ত্রিলোকের: স্বর্গ, মর্ত, পাতাল। এটা হলো কাঞ্চিপুরমের চিত্রগুপ্ত স্বামী টেম্পল। চিত্রগুপ্ত ছিলেন যমরাজের সহকারী, আর মনে করা হয় যে তিনি এখানে বসেই সকলের ভালো মন্দ পাপ পুণ্যের বিচার করতেন।
তো বাড়ির দিকে যেতে যেতে একটা মন্দির দেখতে পেলাম, মন্দিরটায় ভারতনাট্যম অনুষ্ঠিত হচ্ছে। চলুন দেখি। তো সকাল থেকে রোদ বৃষ্টি সব পেরিয়ে আজকে আমার কাঞ্চিপুরম টেম্পল ট্যুর এখানেই শেষ। সত্যি বলতে এই শহরটা প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের একটা লিভিং মিউজিয়াম। এখানে প্রত্যেকটা মন্দিরের একটা নিজস্ব স্টোরি আছে, একটা নিজস্ব ফিল আছে। কোন একটা মন্দির দেখে যদি আপনার মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট, এর থেকে ভালো আর কিছু হতে পারে না, দেন ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান, দ্যাট উইল সারপ্রাইজ ইউ অ্যাগেন। যারা ইতিহাস ভালোবাসেন, যারা স্পিরিচুয়ালিটি ভালোবাসেন, যারা অসাধারণ কিছু ইন্ডিয়ান আর্কিটেকচার দেখতে চান, দেন কাঞ্চিপুরম ইজ এ মাস্ট ভিজিট প্লেস। তো দেখা হবে আবার নতুন কোনো শহরের গল্প নিয়ে। টিল দেন, কিপ লাভিং, কিপ ফলোইং, স্টে ব্লেসড। আই এম সৌরজিৎ, সাইনিং অফ।